বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর এসএসসি পরীক্ষায় আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীলের অংশ, যেটা বীজগণিত পাঠের। তোমরা জানো তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এর একটা অঙ্ক এটা, যেটা দেখো লক্ষ্য করে এখানে দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল টু 5 + 2√/6 হলে প্রমাণ করো যে p⁴ ডিভাইডেড বাই p⁴ ইকুয়াল টু 98। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এখন আমরা যে কাজটি করবো, আগে দেওয়া আছে যেটা আছে এখান দিয়ে প্রমাণটা হিসাবে যেটা কাজ করব সেটা আগে মান নির্ণয় করব। দেওয়া আছে কি দেওয়া আছে p² ইকুয়াল টু 5 + 2√/6। এখান থেকে আমরা 1/p² এর মানটা নির্ণয় করব। তার জন্য আমরা কি করতে পারি, উভয় পাশে আমরা এভাবে লিখতে পারি, 1 দ্বারা ভাগ দিয়ে দিতে পারি 5 + 2√/6। দেখো লক্ষ্য করো এখানে 1 + p² থাকলো। এখন আমরা যে কাজটি করব এক্ষেত্রে আমরা তোমার এই দেখো এখানে কি আছে 5 + 2√/6। যখন এরকম পজিশন পড়ে যাবে, এখানে দেখো এখানে প্লাস আছে, এটা আমরা গুণ করব, উপরেও গুণ করব, নিচেও গুণ করব, অর্থাৎ আমরা মাইনাস দ্বারা গুণ করব। 5 - 2√/6 উপরেও গুণ করব, নিচেও গুণ করব। তাহলে 5 - 2√/6 উপরে গুণ করলাম, লব হরকে 5 - 2√/6 দ্বারা গুণ করে পাই 5 + 2√/6। লক্ষ্য করো এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা কিন্তু প্লাস এখানে লিখতাম, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করবে এবং প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করবে। এখানে সাইড নোটে তোমরা লিখে দিবে। দেখো 1/p² ইকুয়াল টু 5 - 2√/6। এখন লক্ষ্য করো এটা a² - b² সূত্র পড়ে যায়, a² - b²। খেয়াল করো এটাকে যদি ভাঙ্গায় লিখি 1/p² ইকুয়াল টু 5 - 2√/6। এবং আমরা কি করতে পারি, 5 এর উপর স্কোয়ার করলে 25, তাহলে 25 লিখে দিলাম, মাইনাস 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, এবং √6 এর উপর স্কোয়ার করলে রুটটা চলে যায়, খালি থাকে 6। তাহলে 6 আর হচ্ছে 4 কত হয় 24, গুণ করলে 4×6 = 24। লক্ষ্য করো এখানে তাহলে 1/p² মানটা কি বের হয়, 1/p² ইকুয়াল টু শুধু 5 - 2√/6। কেননা 25 থেকে যদি 24 যায়, 1 নিচে 1 লিখলো কি না লিখলো কি কোনো কিছু আসে যায় না। এখন আমরা যে কাজটি করবো, দেখো প্রমাণ কি বলছে, p⁴ 8 + 1 ডিভাইডেড বাই p⁴ ইকুয়াল টু 98 প্রমাণ করতে হবে। এক্ষেত্রে আমরা এখন লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড। হ্যান্ড সাইড লেখার ক্ষেত্রে আমরা এখন কি করব, এখন আমরা লিখবো p⁴ 8 + 1 ডিভাইডেড বাই p⁴। লক্ষ্য করো আমরা এটাকে ভাঙায় লিখতে পারি p⁴ উপর স্কোয়ার দিয়ে, এখানে স্কোয়ার না তোমরা বুঝবা না, দাঁড়াও একটু সংক্ষেপে বুঝাই দিই তোমাদেরকে। আগে যে কাজটি করবে, লক্ষ্য করো এটা লিখিও না, এটা কোনো কিছু না। আগে যে কাজটি, এটা ভাঙায় লিখবে p⁴ লিখবে প্লাস 1/p⁴। দেখো এটা লসাগু করলে একই হয়ে যায়, তাই আমরা এটা সুবিধার জন্য ভাঙায় লিখলাম এইভাবে। এখন আমরা যে কাজটি করব আরো ভাঙায় লিখবো কিভাবে, এখানে p এর উপর স্কোয়ার দিয়ে এখানে স্কোয়ার দিব, প্লাস 1/p এর উপর স্কোয়ার দিয়ে এখানে দিব হলো p²। তাহলে আমরা একটা অনুসিদ্ধান্ত সূত্র জানি যে a² + b² এর সূত্র কি, a² + b² সূত্র a + b হোল² - 2a। এখানে a হলো p², b হলো 1/p², b 1/p²। এটা কাটা যায়, থাকে হলো p² + 1/p²। এখন আমরা p এখানে মানটা বসাই দিই, p এর মানটা বসাই দিই, অর্থাৎ দাঁড়াও আমি একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে 1/p², এখন তো আমাদের খালি এখানে এটাই আছে তাই তো, তাহলে এখানে আমরা p² এর মানটা বসাই দিই, 1/p² এর মানটা বসাই দিই। এই যে p² এর মান দেখো কি 5 + 2√/6। তাহলে আমরা মানটা বসাই দিই, p² এর মান হলো 5 + 2√/6, এখানে প্লাস তাই প্লাস 1/p² মান কত, 1/p² মান 5 - 2√6, 5 - 2√6, এটার উপর হোল² আছে এবং এখানে -2 আছে। এখন লক্ষ্য করো 2√6 কাটা যায়, 5 আর 5 যোগ করলে হয় 10, 10-এর উপর যদি স্কোয়ার করি তাহলে হয় হলো 100, আর -2 আর ইকুয়াল টু এখান থেকে যদি বের হয়ে যায় 98। এটাই হলো আমাদের লেফট হ্যান্ড সাইড।
আশা করি বুঝতে পারছো, ম্যাথটা খুবই ইজি এবং এসএসসি পরীক্ষায় কিন্তু তোমাদের এই টাইপের ম্যাথ আসে। তোমাদের যদি কোনো অংশ বুঝতে অসুবিধা লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব অন্যান্য বিভিন্ন অঙ্ক। ধন্যবাদ সবাই।